দুলাভাইয়ের একটা ঠ্যাং ভাইয়া ফালাইছে। ভাই ভাই তোর মাথার মধ্যে কোন ভূত চাপছে? তুই আমার ভালো বড় বাংলি। আপনারা ভিক্ষা করতে বসেন না ছিনতাইকারী করতে বসেন? হ্যাঁ, আমার মাথায় যে বুদ্ধি আসছে এইটা যদি তোমার মাথায় আসতো তাহলে তো হয়েই যেত। পাড়ার ব্যাকের যে খবরটা দেখা কেরা কোনে আছেন গো বাংলি তুই কম গাড়ির কথা এনে না 2 নাম্বার হইলো। ব্যাককলের পেট থেকে তো ব্যাককলই হয়। এখনকার মানুষ যা দুষ্টু হয়েছে না, ওরা তো একদিন আসলে আরেকদিন আসে না। এই আপনি যাবেন নাকি আপনার পাটাও ভেঙে দিব? ওরা বলে স্বামী, তুমি দেখা পাচ্ছ স্বামী? খাসুনি খালি কি ব্যথা? তুই আমার ফকিরের পোশাক পরেছ, আমি কিছুই কই নাই। তুই আমার ভালো বর্ডারে যে তুই বাংলি বাংলি শালার ব্যাক করলে ঘরে ব্যাক কল। ভাই ভাই তোর মাথার মধ্যে কোন ভূত চাপছে? তুই আমার ভালো বড় বাংলি বাংলি কে? দাঁড়াও স্বামী, তোমার সব কথার উত্তর আমি দিব। এই যে তুমি কেবলমাত্র বললা না যে আমি ব্যাককল, কিন্তু এই ব্যাককল বইয়ের মাথায় যে একটা বুদ্ধি আছে সেই বুদ্ধি তো তোমার মাথায় একবারের জন্য আসে নাই স্বামী। আছে তোর কি বুদ্ধি? ওই বুদ্ধি মধ্যে পাও ভাঙ্গাইলো কোন থেকে? এই তো স্বামী, তুমি একদম মূল পয়েন্টে এসে পড়েছো। শোনো আমি তোমাকে বলি, আমার মাথায় যে বুদ্ধি আসছে এটা যদি তোমার মাথায় আসতো তাহলে তো হয়েই যেত। আমার মতো বুদ্ধিমান কি আর কেউ আছে? শোনো স্বামী, এই যে আমি তোমার পাটা ভেঙে ফেলেছি না, তার একটাই কারণ, তুমি শুধু শুধু কেন লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করবা বলো তো? এখানে তো আমাদের লসই হচ্ছে। তার চাইতে ভালো এই যে আমি তোমার পাটা ভেঙে ফেললাম না স্বামী, এখন তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবা আর দেখবা আমাদের বাড়িতে শুধু টাকা আসবে টাকা আসবে। এইটাই হইলো আমার মাথায় বুদ্ধি, বুঝছো স্বামী? খাচ্ছনি ঘরে খাচ্ছনি। তুই যে পাউডা যে বাংলি, তোর এলাকার মেয়ে বলছে যে কব যে ন্যাংরার বউ ফকিরের বউ, এসব তো কিবা ঠেকবো তো। স্বামী তুমি এত বোকা কেন বলো তো? তুমি আমার মতো চালাক হতে পারলা না? এইটাই তো আমার মাথায় বুদ্ধি। আমার তো দরকার টাকা, কে কি বললো সেটা তোমার দেখার দরকার নেই স্বামী। তুই একবার আমার বডির মধ্যে ইট মাইরা আমার মাইরা আল্লাহ বাবা রে। স্বামী তুমি যদি মরে যাও তাহলে তো টাকা আসবে না, কিন্তু আমার তো টাকা লাগবে স্বামী। না তুমি ঘরে শুয়ে থাকবে কেন? তুমি রাস্তার পাশে গিয়া ভিক্ষা করবা, আমি প্রতিদিন সকালবেলা তোমাকে নিয়ে দিয়ে আসবো, আবার বিকেলবেলা নিয়ে আসবো। এইটাই তো আমার মাথায় বুদ্ধি স্বামী। বাবা রে সিরিক মারছে রে, আড্ডি মানে একবার চলে রে বাবা। আর কি মারতে হবে? আমার ওই তুই আরো মারবি, এও ঠেঙ্গো মাগন নাকবা। আরে বাহ স্বামী, তুমি তো একদম ভালো একটা বুদ্ধি দিয়েছো। আমি তো ভেবেছিলাম গ্রামের সবার মতো তুমিও ব্যাককেল, কিন্তু এখন দেখতেছি তোমার মাথায় একটু একটু বুদ্ধি আসছে। দাও দাও স্বামী, পাটা দাও। তোর কাছে মাপ চাই, আমার এই ঠান্ডা ভালো থাক, এই ঠান্ডা ভালো থাক, এটা ভাঙিস না তুই। স্বামী তুমি খুব ভয় পেয়েছো, সমস্যা নাই, এই যে এটা নাও। এটা কি বিকেল চলে? হ্যাঁ এটা নাড়ি। ওরে মা ওরে বাবা ওরে গো পাউডু কেন পিলা হয় না তো? ওরে আমার বুদ্ধিটা কাটে বাবা। চলো মনে হয় মুসলমানি করছি বাবা রে। চলো চলো খুঁড়িয়ে হাঁটো স্বামী, বুঝছো? আমার মাথায় যা বুদ্ধি, দেখবা এখন শুধু টাকা আসবে আর আসবে। চলো মাংসে টাকা কাটতে হবো। হ্যাঁ চলো। কি আর শালার ব্যাককেল পরবালায় পড়ছে আমরা যে মানে দাদা হালা কি বিয়াটা করে গেছাল গো। ঠিক আছে একদম ঠিক আছে, চলো স্বামী। তো ব্যাগে খালি কব যে মুসলমান করছো কবে, কি কমু আর কর কি আছে বাবা রে? কিছু বলা লাগবে না তো স্বামী, যা বলার আমিই বলবো, তুমি শুধু আমার কথা মতো কাজ করবে। আরে আরে কোন ব্যবসা মতো বানাইলো রে কাচ্চুন নিয়ে? কি এখানে বসো। কোনে? এখানে এখানে পিছে তো যারে না বসো কি ওরে বাবা। শোনো স্বামী, আমি তোমাকে যেভাবে যেভাবে শিখিয়ে দিব তুমি ঠিক সেইভাবে ভিক্ষা করবা, বুঝছো? ঠিক আছে দাও সাথে আজকে আমি তোমার সাথে থেকে তোমাকে শিখিয়ে দিব কিভাবে ভিক্ষা করতে হয়। এইটাই আমার বুদ্ধি, বুঝছো স্বামী? তোমার বুদ্ধি মারাত্মক বুদ্ধি। এই বুদ্ধি বেখানে খাড়ায় না, বুদ্ধি দোয়া বেগর না, বুদ্ধি রোয়া দেখো। না না না, আমি তো বের করি না স্বামী, দেখো না আমি সব সময় ঘরের ভিতরে থাকি। বুদ্ধি বের করলে তো এলাকার সব মানুষ আমার মাথা থেকে সব বুদ্ধি নিয়ে যাবে স্বামী, তাই না? তুমি আমার মধ্যে খাটালে যদি পাড়ার মাসের মধ্যে খাটাই দাও তাহলে উভয় তুমি। এই যে
তুমি একটা বেকুবের মতো কথা বললা স্বামী। পাড়ার সবাইকে আমার স্বামী লাগে, তাদেরকে কেন আমি বুদ্ধি দেব? সব সময় ব্যাককলের মতো কথা বলো, আমার মতো বুদ্ধিমান হতে পারো না। আসলে তোমার মতো বুদ্ধিমান হয় না, দিকে আমার পাও দুটো এখন তো আসল বুদ্ধিটা জন্মাতে খাড়াইলে একটা ঠেঙা হারাইলাম। ভিক্ষা করেন না, কি কয় তুমি কষো না, কও দাও। আরে ব্যাককল স্বামী, তোমাকে এটাও শিখিয়ে দিতে হবে। শোনো, তুমি এইভাবে বলবে যে ওরে পাড়ার বাবারা, আমার একটা ঠ্যাং গাড়ির নিচে গিয়ে ভেঙে গেছে, দয়া করে আমাকে 2-4 আনা ভিক্ষে দিয়ে যাও। বুঝছে না? এমন একটা ডাহা মিশা কথা কম আমি বাংলি, তুই কম গাড়ির কথা এনে না 2 নাম্বার রইলো, ব্যবসা বান আমার আই যাবো না। কি যে বলো না, তুমি আসলে একটা ব্যাককল, বুঝছো স্বামী? এখানে তো কোনো টেনশন নাই। এই ব্যবসায় যদি আমরা আইগেতে না পারি, তোমার আরেকটা পা আছে না, সেটা ভেঙে দিতে হবে। না, আমি চাইতাছি পাড়ার বাবারা, পাড়ার ছোট বড় বাবারা, আমার পাউডা গাড়ির তলে বসা ভেঙে গেছে, আপনারা 2-4 হাজার করে আমার ভিক্ষা দিয়ে যান। স্বামী, 2-4 হাজার হবে না তো, 2-4 আনা হবে। আই খাচ্ছনি 2-4 হাজার করে, তুই কয়দিন এটা ছুটে আসা করবি? আরে স্বামী, তুমি এত বোকা কেন বলো তো? আমার মতো বুদ্ধিমান কেন হতে পারো না? এখনকার দিনে কি মানুষের কাছে 2-4 আনা থাকে? বেশি টাকা থাকে। বাবারা যদি 20 টাকা করে দেন তাহলে দিয়ে যান, 10 টাকা নিব না বাবারা। এখন ফকিররা 10 টাকা দেয় না, পাড়ার কাকি খালা ফুবু তাওয়াই মাই কেউ তো দেয় না, কি যাবে স্বামী। কেউ তো আমার দেয় না। আচ্ছা, তুই কি তোর বাবারে দয়া করে একটা ফোন দিবি? স্বামী, এই তো একটা বোকার মতো কথা বললে। আমার বাবা কিভাবে আসবে? আমার বাবাও তো প্রতিবন্ধী, এক ঠ্যাং ভাঙা। আরে তোর বাবার যদি ঠ্যাংটা ভালো থাকতো, তাহলে আমার শ্বশুরের দরবারে এর আমার ব্যবসা দেখতো। স্বামী, ব্যবসা করতে এসে কোনো অমঙ্গল জায়গায় চুলকাইতে হয় না। ওই শালি এই অমঙ্গল জায়গা, এই জায়গা না থাকলে মানে চলা হবো। নুরু চাচা! নুরু চাচা গো! ও নুরু চাচা! কি ব্যাপার? বৃষ্টির গলা না, ও তো আমার বাস্তি। কি আবার অঘটন ঘটলো? যায় দিছি। জানোস তো আমার একটা ঠ্যাং ভাঙা, গাড়ির উপর একটা ঠ্যাং ভাঙা। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে গো নুরু চাচা, সর্বনাশ হয়ে গেছে। কেডা মরছে? কেউ মরে নাই। তাই আরে তোমার ব্যাককল মাইয়ে কি করছে জানো? কি করছে? দুলাভাইয়ের একটা ঠ্যাং ভাঙিয়া ফালাইছে। হ্যাঁ, কস কি তুই জামাই আটবো কেমনে? আমি কি জানি নাকি ঠ্যাং একটা ভাঙিয়া ফালাইছে, আর আমি মানুষের মুখে মুখে শুনলাম আরো একটা ঠ্যাং নাকি বলে ভাঙিয়া ফালাইবো। কি লিগা? কি লাগি আবার? হ্যাঁ, উন্নত হইব, তোমার মাইয়া যাবার ভিক্ষা করাইবো। হায় হায়, তাড়াতাড়ি যাও, ঠ্যাং আর একটা ভাঙার আগে তাড়াতাড়ি যাও। এই ব্যাককল জানি কি কাম করে ফেলাইছে। হায় হায়, কসে মাইয়াটাই একবারে কি একটা উন্নত, দরকার কি জামাই রাত পাও ভাঙারে? আরে যাও, সে তো কথা করা, যাও। কারে কি কই, এ যাইতে যাইতে আল্লাহ জানে ঠ্যাং কেন ওইটাও ভাঙে না। এখানে দাঁড়ায় থাকবো না, পাড়ার ব্যাককের যে খবরটা দেখা কেন কোনে আছেন গো, সর্বনাশ হইছে। এই ধরেন 20 টাকা নেন, 10 টাকা ফেরত দেন। শোনা, তুমি 20 টাকা থামড়াতে নিলে উনি তো 10 টাকা ফিরিয়ে চাইছে। একদম চুপ, ব্যাককল জানো কোথাকার। আমাকে কথা বলতে দাও। এই যে ভাইজান শুনেন, আপনি আজকের মতো 20 টাকায় দিয়ে যান। কালকে আপনি এই পথ দিয়ে যখন যাবেন না, তখন আর আমার স্বামী আপনার কাছ থেকে ভিক্ষা চাইবে না। বুঝেছো স্বামী? এটা আমার বুদ্ধি। আপনারা ভিক্ষা করতে বসেন না ছিনতাইকারী করতে বসেন? হ্যাঁ, ওই খাচ্ছনি তুই তে আমার কাছে থামড়াতে নিসকে, আমার বাঙ্গা পাও দেখে মায়া করে দিব, মায়া করে দিব। স্বামী, তুমি একদম বেশি কথা বলো। এখনকার মানুষ যা দুষ্টু হয়েছে না, ওরা তো একদিন আসলে আরেকদিন আসে না। এই, আপনি যাবেন নাকি আপনার পাটাও ভেঙে দিব? হায় হায় বাবা, তুমি যাও গা, তোমার পাও ভাঙবো। ছিনতাইকারী করতে বসেন। স্বামী, দেখেছো? এটাই আমার বুদ্ধি। কিভাবে 20 টাকা রেখে দিলাম। এই নাও, এখানে রেখে দাও। তুই স্বামী কস না আমি কস, কিছু তো বুঝি না আমি। হ্যাঁ, তো 20 টাকা দেখলে পাড়ার বাবারা কে জানি ভাঙে নিয়ে না পরে কল কেন জাম বাসবো। বাবা, তুমি চলে এসেছো? আচ্ছা বাবা, তোমাকে খবরটা কে দিল যে তুমি এখানে চলে এসেছো? পাড়ার মানুষ সবাই জানে যে জামাইয়ের পাউডা ভাঙছো, জামাইয়ের পাউডা ভাঙছো। বাবা, এটাই তো আমার বুদ্ধি। এই বুদ্ধি তো তোমাদের কারো মাথায় আসেনি। শোনো বাবা, তুমি যখন চলে এসেছো, এক
কাজ করো, তোমরা বসে কথা বলো, আমি গিয়ে রান্না বাড়া করি। আজকে তুমি আর আমার স্বামী মজা করে খাবে, ঠিক আছে বাবা? আরে বাবা, এখন আর বাবা বলো না, কারণ অলরেডি তোমার একটা বাবা চলে এসেছে। বাবা আমি তাহলে যাই, হ্যাঁ? বাবা রে, বাবা রে। জামাই জামাই ধরে না জামাই। আব্বা, আব্বা, এবার বেক্কেল মেয়েরা আমার কাছে বিয়ে দিয়েছেন, তাহলে মেয়েরার বাচ্চা রেখে ঠিকঠাক করে বিয়ে দিবেন না? আরে বাবুরে ঠিকঠাক করে তো দিছি। আমার ভালো বড় ভাঙ্গে আছে, সিটটা কোথায়? আমার বড়টা কি জানো? কিভাবে ভাঙছে? ওই তোমার হাসুরিও এভাবে ভাঙছে, আপনার বাইরে ভাঙছে? তোমারটা যেভাবে ভাঙছে আমারটা এভাবে ভাঙছে। মাইয়াটা বিয়া দিবার পর আমি এই রাস্তা ছেড়ে দিচ্ছি। মনে করে যে বাবা ব্যাক করলে পেট থেকে তো ব্যাক করলেই হয়। আমি পড়ছি একটা জ্বালায় বাজান, একটু সহ্য করে নাও। যেভাবে কয় মাইয়া এইভাবে হইনো, নইলে বাকি পাওটা কিন্তু ভাঙ্গে লাগবে। বাবা সহ্য করে নাও, আমার জীবনটা এইভাবেই গেছে। দেখছেন, বিয়া সাথে যে যাই করেন, এবারে বেক্কেল নাকি দেখা বিয়া করবেন। হুশ আছে না, না হুশ নাই না দেখা বিয়া করবেন। তা নাহলে যদি আমার লেগে বেক্কেল বাত্রি বিয়া করেন, তাহলে তোমার ঠ্যাং ভাঙ্গে পথে পাওয়া